গুড মর্নিং, নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের স্বাগত। আজ দেশের 75তম প্রজাতন্ত্র দিবস, সকলকে শুভেচ্ছা। এবং যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা ডিজিটালে নজর রেখেছেন তাদের সকলকেই স্বাগত। গুড মর্নিং টু ইউ অল। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিলিগুড়ি থেকে পার্থ, অবশ্যই নর্থ বেঙ্গলের মর্নিং ওয়েদার আপডেট নিয়ে। আজ একটু দেরি হলো আসতে, কেননা আজ দেশের 75তম প্রজাতন্ত্র দিবস এবং সেই সব খবর নিয়েই সকাল থেকে ছিলাম আমি লাইভে, তাই ওয়েদার আপডেট নিয়ে খানিকটা দেরিতেও এলাম। তবে যারা এই মুহূর্তে নিজেদের ডিজিটাল নজর রেখেছেন তাদের সকলকেই স্বাগত। আজ 75তম প্রজাতন্ত্র দিবস, সকলকেই শুভেচ্ছা। এবং শুধু রাজ্যেই নয়, দেশ বিদেশের সব খবর সবার আগে আপডেট জানতে এবং দেখতে অবশ্যই দিনভর আপনার নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল। শুভঙ্কর সামন্ত, গুড মর্নিং দাদা, কেমন আছেন? গুড মর্নিং শুভঙ্কর, আমি ভালো আছি। তোমরা কেমন আছো সকলে? এবং জানুয়ারির প্রায় শেষের দিকে কিন্তু আমরা চলে এসেছি ইতিমধ্যেই, তবুও কিন্তু ঠান্ডা কিন্তু আমাদের ছাড়ছে না। স্বাভাবিকভাবেই আমার পোশাকেই সকলেই বুঝতে পারছেন যে নর্থ বেঙ্গলে কিন্তু এখনো ঠান্ডা বিদায় নেয়নি। অর্থাৎ জানুয়ারির একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, দিন কয়েক বাদেই ফেব্রুয়ারির আগমন। এবং যে ঠান্ডার কিন্তু যে স্পেল তা কিন্তু অব্যাহত রয়েছে গোটা উত্তরবঙ্গে। হিমাদ্রি করুন, গুড মর্নিং, হ্যাপি রিপাবলিক ডে শুভঙ্কর সামন্ত, এবং সকলকেই যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলার ডিজিটাল নজর রাখছেন তাদের সকলকেই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। এবং আজ অবশ্যই ছুটিরও দিন বটে। সকাল থেকে বিভিন্ন জায়গায় যেমন জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে এবং মর্যাদার সঙ্গে দেশের 75তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে। আর সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আজ নর্থ বেঙ্গলের মর্নিং ওয়েদার, অবশ্যই ঠান্ডার যে স্পেল তা কিন্তু অব্যাহত রয়েছে গোটা উত্তরবঙ্গে। বিশেষ করে পাহাড়ি এলাকায় বেশ কনকনে ঠান্ডা, বরফ পড়ার অপেক্ষায় প্রহর গুনছে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকা, বিশেষ করে সান্দাকফু, ফালু, এমনকি খানিকটা নিচে জোরপোখরি, সুকিয়া পোখরি কিংবা মানবঞ্জন ধরতে সেখানেও কিন্তু বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। বা টুমলিতে কিন্তু চলতি মাসে বরফ পড়েছিল, আবারও কিন্তু বরফ পড়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং এর পার্বত্য এলাকা, তেমনটাই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। এবং এই যে ঠান্ডা স্পেল অব্যাহত রয়েছে, কেননা সান্দাকফুতে আজ তাপমাত্রা রয়েছে 1 ডিগ্রি, গতকালের মতোই অপরিবর্তিত রয়েছে। এবং রাতের দিকে মাইনাসে নেমে এসেছিল তাপমাত্রা, আর আজ সকাল থেকে কিন্তু তাপমাত্রা রয়েছে 1 ডিগ্রিতে। আর দার্জিলিংয়ে সকাল থেকে তাপমাত্রা ছিল 4 থেকে 5 ডিগ্রি আশপাশে, কালিম্পংয়ে 6 থেকে 7 ডিগ্রি আশপাশে। তবে পাল্লা দিচ্ছে কিন্তু, পাহাড়কে রীতিমতো পাল্লা দিচ্ছে সমতলে আরেক জেলা বালুরঘাট, সেখানে আর তাপমাত্রা নেমে এসছে 8-এ। অর্থাৎ একেবারে উত্তরবঙ্গের সেখান থেকে প্রায় শুরু বলা যায় মালদা এবং বালুরঘাট, মালদার পরে বালুরঘাট, এবং সেই বালুরঘাটে তাপমাত্রা কিন্তু আছে সকাল থেকে 8 ডিগ্রি। শুধু বালুরঘাট নয়, বালুরঘাটে তো বটেই, গঙ্গারামপুরেও কিন্তু তাপমাত্রা সকাল থেকে ছিল 8 থেকে 9-এর আশপাশে। সব মিলিয়ে কিন্তু উত্তরবঙ্গেও আছে, উত্তরবঙ্গে অর্থাৎ যে ঠান্ডা যে স্পেল তা কিন্তু অব্যাহত রয়েছে গোটা নর্থ বেঙ্গল জুড়ে। বিশেষ করে পাহাড়ে কিন্তু সকাল থেকেই বেশ কনকনে ঠান্ডা, একটা যে কনকনে হাওয়া বইছে, আর তার জেরে কিন্তু ঠান্ডার যে স্পেল তা কিন্তু অব্যাহত রয়েছে। এবং তাপমাত্রা পারুতে কিন্তু হু করে নামছে। বেলার দিকে তাপমাত্রা হেরফের হচ্ছে। সকাল থেকে গোটা উত্তরবঙ্গেই বিশেষ করে সমতল এলাকায় সেখানে কিন্তু কুয়াশাচ্ছন্ন ছিল সকাল থেকেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা রোদের দেখা মিলছে উত্তরবঙ্গের সমতল এলাকাতে। পাহাড়ে কিন্তু বেশ কনকনে ঠান্ডার যে আমেজ তা কিন্তু রয়েছে। এবং সকাল থেকে সমতল যেখানে কুয়াশাচ্ছন্ন সেখানে কিন্তু পাহাড় ছিল ঝাঁ চকচকে। আর তাই কাঞ্চনজঙ্ঘা কিন্তু আজ অপূর্ব দেখিয়েছে পাহাড়ের বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে, সে দার্জিলিংয়ে ম্যাল কিংবা বাতাসে আলু। আর যারা আজ টাইগার হিলে গিয়েছিলেন সূর্যটা দেখতে, তারাও কিন্তু হাসি মুখে ফিরে এসছেন। তো এই জন্যই তো এই টানে তো দূর দূরান্ত থেকে পর্যটকরা পাহাড়ে ছুটে আসেন আর শীতের পাহাড়কে উপভোগ করবেন বলে। তাপমাত্রা যতই নামুক না কেন তাতে কিন্তু হেলদোল নেই।
পর্যটকদের। সাত সকালেই তারা বেরিয়ে পড়েছেন পাহাড়ের বিভিন্ন ডেস্টিনেশনে। সাহেব বিশ্বাস, গুড মর্নিং। মুর্শিদাবাদের বৃষ্টির খবর কি দাদা? বৃষ্টির একটা পূর্বাভাস জানাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলাতে। তো যেহেতু আমি নর্থ বেঙ্গলের ওয়েদার আপডেট নিয়ে এসেছি, আমি নর্থ বেঙ্গলের ওয়েদারটাই জানাচ্ছি। এবং যে বরফ, এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ির আকাশ একেবারে পরিষ্কার। সকাল থেকেই ছিল এখানে কুয়াশাচ্ছন্ন, এখনো কুয়াশার ভাব একেবারে কাটেনি, কেননা দূর দূরান্ত এখনো কুয়াশার যে প্রকোপ কিন্তু রয়েছে। আর কুয়াশার জেরে কিন্তু আজও একদিকে যেমন উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে, তেমনি দূরপাল্লার ট্রেন চলাচলও কিন্তু ব্যাহত হয়েছে উত্তরবঙ্গে। আর যেটা বলছিলাম, পাহাড় কিন্তু ঠান্ডায় কাঁপছে এবং এই জানুয়ারি শেষে এসেও আমরা যে ছবি দেখছি তা কিন্তু ঠান্ডায় রীতিমতো কাঁপুনি ধরেছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক এইসব পাহাড়ি এলাকায়। বিশেষ করে উঁচু পার্বত্য এলাকা দার্জিলিংয়ের সান্দাকফু, ফালুট, মানেভঞ্জন, রিমডিক, লোধামা এসব জায়গায় কিন্তু কনকনে ঠান্ডা। দার্জিলিংয়ের থেকেও সেখানে তাপমাত্রা অনেকটাই নিচে। আর হাওয়া অফিস যে পূর্বাভাস জানাচ্ছে তাতে কিন্তু আবারও বরফ পড়ার সম্ভাবনা রয়েছে আজ কিংবা কাল দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা। তার আগে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। স্বাভাবিকভাবেই সেই বরফ পড়ার আশাতেই কিন্তু এখন অধীর আগ্রহে বলা যায় যে অপেক্ষার প্রহর গুনছেন পর্যটকেরা। কেন এই সময়ে সাধারণত পর্যটকের সংখ্যা তুলনায় কম থাকে পাহাড়ে, যেমনটা দার্জিলিংও রয়েছে। তবে ঠান্ডা খুব কিন্তু রীতিমতো টেক্কা দিচ্ছে পর্যটক টানার ক্ষেত্রে দার্জিলিং কিংবা কালিম্পংকে। একমাত্র সেই বরফ পড়ার আশাতেই কিন্তু বুক বেঁধে রয়েছেন বহু পর্যটক। শুধু দার্জিলিং এর উচ্চ পার্বত্য এলাকা, আমাদের যে লাগোয়া রাজ্য সিকিম, সেখানেও কিন্তু প্রবল তুষারপাত গতকাল হয়েছে, তার আগের দিনও হয়েছে। আজও কিন্তু তুষারপাতের সমূহ সম্ভাবনা রয়েছে সিকিমের বিভিন্ন জায়গায়, বিশেষ করে পূর্ব সিকিম এবং উত্তর সিকিমে, অর্থাৎ লাচেন লাচুং থেকে ছাঙ্গুলেক কিংবা ইন্দো চায়না সীমান্ত নাতুলা সর্বত্র কিন্তু কনকনে একদিকে যেমন ঠান্ডা রয়েছে, পাশাপাশি মাইনাসে নেমে এসে সেখানকার তাপমাত্রা ন্যূনতম -3 থেকে 5 ডিগ্রিতে নেমে এসে সেখানকার তাপমাত্রা, আবার কোথাও বা -7-8ও নেমে এসে কিন্তু পূর্ব সিকিমের তাপমাত্রা। সব মিলিয়ে গোটা উত্তরবঙ্গ এবং পাশাপাশি দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের পাশাপাশি সিকিম জুড়েও কিন্তু প্রবল শৈত্য প্রবাহ বইছে, এমনকি তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে সিকিম জুড়েই। আর আমাদের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং তারপরে কিন্তু আবারও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং উঁচু পার্বত্য এলাকা, অর্থাৎ সান্দাকফু, ফালুট, কিছুটা নিচে মানেভঞ্জন বা টুমলিং, ধোত্রে কিংবা টুকিয়াপুকুরি এলাকাতেও আজ সাদা বরফের পুরো চাদরে ঢাকা পড়ে যেতে পারে সেখানকার চারপাশ। আর যে কথা বলছিলাম যে পাহাড়ে যেমন তাপমাত্রা পারদ নামছে, তেমনি সমতলে কিন্তু পারদ কিন্তু নিম্নমুখী। বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় কিন্তু জাকিয়ে শীত পড়ছে উত্তরবঙ্গে। হাড় কাঁপানো ঠান্ডা না এলেও ঠান্ডার যে স্পেল তা কিন্তু এখনো অব্যাহত থাকবে আরো কয়েকদিন। জানুয়ারি তো বটেই, ফেব্রুয়ারির শুরুতেও কিন্তু সেই ঠান্ডার যে প্রকোপ, ঠান্ডার যে স্পেল তা কিন্তু অব্যাহত থাকবে গোটা উত্তরবঙ্গে। সান্দাকফুতে এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে 1 ডিগ্রি। গতকাল যেখানে মাইনাস নেমে এসেছিল তাপমাত্রা। আর দার্জিলিং এ 3 থেকে 4 ডিগ্রি আশপাশে, কালিম্পং এ 5 থেকে 6 ডিগ্রি আশপাশে। আর রীতিমতো কালিম্পংকে টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গেরই এক শহর বালুঘাট, সেখানে তাপমাত্রা নেমে এসছে 8 ডিগ্রিতে। শুধু বালুঘাট নয়, গঙ্গারামপুর সর্বত্র কিন্তু তাপমাত্রা অনেকটাই নেমে এসছে। আর রায়গঞ্জ, ইসলামপুর এসব জায়গাতেও কিন্তু সকাল থেকে ছিল কুয়াশাচ্ছন্ন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলেছে বটে, তবে কনকনে উত্তরে হাওয়া বইছে সর্বত্র উত্তরবঙ্গে। আর তাই ঠান্ডার আমেজ তা কিন্তু রয়েছে। তাপমাত্রা রয়েছে ইসলামপুর এবং রায়গঞ্জের 10 থেকে 11 ডিগ্রি আশপাশে। অন্যদিকে কুচবিহার, আলিপুরদুয়ারে সেখানেও কিন্তু যথেষ্টই ঠান্ডা। তাপমাত্রা রয়েছে 9 থেকে 10 ডিগ্রি আশপাশে। আর ডুয়ার্সে সেখানেও কিন্তু তাপমাত্রা অনেকটাই নেমে এসছে। ডুয়ার্সের তাপমাত্রা রয়েছে 9 ডিগ্রি কাছাকাছি এবং সকাল থেকে ছিল কুয়াশায় ঘেরা গোটা ডুয়ার্সই। সব মিলিয়ে কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ। হয়তো হাড় কাঁপানো ঠান্ডা না এলেও
ভরপুর শীত কিন্তু রয়েছে গোটা উত্তরবঙ্গে। আপাতত আমি বিদায় নিচ্ছি। অবশ্যই অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও হয়তো আসবো আমি। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। দিনবার ভালো কাটুক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব খবর সবার আগে আপডেট জানতে এবং দেখতে অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালের। আজ যেহেতু প্রজাতন্ত্র দিবস, ছুটির দিন, অনেকেই হয়তো বেরিয়ে পড়েছেন শিলিগুড়ির আশপাশে কোনো পাহাড়ি ডেস্টিনেশন কিংবা জঙ্গল বা চা বাগান ঘেঁষা ডেস্টিনেশনগুলোতে, আর পিকনিক মুডে কিন্তু মেতে উঠেছে উত্তরবঙ্গের মানুষেরা। আপাতত আমি বিদায় নিচ্ছি। আবারও হয়তো অন্য কোনো খবর নিয়ে আমি নিশ্চয়ই আসবো, আর আপনারা দিনভর নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল।